বলি, যেহেতু সময় চলে গেল, সো আমরা শুরু করি। আমরা একদম গ্রাফিক ডিজাইনের প্রথম ক্লাসে, মনে আছে কিনা, ফটোশপ, ইলাস্ট্রেটর, তারপরে রাস্টার, ভেক্টর, এই ধরনের ধারণা আমরা নিয়েছিলাম, মনে আছে না? তাহলে ভেক্টর মানে কি বলেন তো? রাস্টার মানে কি ছিল? পিক্সেল। তাহলে ভেক্টর মানে কি ছিল? এই পাতে কোয়ালিটি লস হওয়ার সুযোগ থাকে? পিক্সেলে থাকে না? পিক্সেলে থাকে। তাহলে ভেক্টরে যদি কোয়ালিটি লস হওয়ার সুযোগ না থাকে, তাহলে এখানে আমরা ডিজাইন করি, তাই না? এইটার জন্য কি সফটওয়্যার ছিল জানো? ঠিক আছে। তাইলে ইন্ট্রোডাকশনটা কাইন্ড অফ এরকম। ভেক্টর হচ্ছে কি? পাথ। তাহলে পাথ হচ্ছে স্কেলেবল, ভার্সাটাইল, মানে আপনি চাইলে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, বড় করে ছোট করে, কোয়ালিটি লস হবে না। তো এইটার জন্য আমরা কোন সফটওয়্যার ব্যবহার করব? ইলাস্ট্রেটর। তো ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর আর্ট বা আর্টওয়ার্ক তৈরি করা হয়, হ্যাঁ। ওইটা আমরা ডিজাইন রিলেটেড কাজ বা প্রিন্ট রিলেটেড কাজের জন্য বেশি ব্যবহার করি, ঠিক আছে। ইলাস্ট্রেটর দিয়ে কি কি কাজ করতে পারবেন? লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, মানে আমরা ব্র্যান্ড আইডেন্টিটি, স্টেশনারি ডিজাইন, তারপর হচ্ছে আর্টওয়ার্ক, ডিজিটাল আর্ট, ক্যারেক্টার ডিজাইন, সবই এখানে করতে পারবো, ঠিক আছে। আমার 2-3 কলিগ আছে, ওদের ডেজিগনেশন হচ্ছে ডিজিটাল আর্টিস্ট। গ্রাফিক ডিজাইনারের অনেক ডেজিগনেশন আছে আর কি। ডিজিটাল আর্টিস্টরা কি করে? ওই ক্যারেক্টারটা, একটা ব্যাকগ্রাউন্ড এগুলো কাজ করে। তো সফটওয়্যার হচ্ছে ইলাস্ট্রেটর, ফটোশপটা যেভাবে ওপেন করছেন ইলাস্ট্রেটরটাও সেভাবে। আমার এখানে নাই, বাট বাসায় আমি আপনাদেরকে দুইটা লিঙ্ক দিয়ে দেবো, হ্যাঁ। যাদের 8 জিবির নিচে র্যাম আছে, বা 8 জিবির নিচে বা 8 জিবি, তারা 2019 যদি চালান তাহলে ভালো পারফরমেন্স পাবে। এই যে এক্সাম্পল হচ্ছে যে তন্ময় চলেন ওপিসি স্লো। আর যাদের 8 জিবির উপরে আছে তারা 2022 চালান, ঠিক আছে। তাহলে আমি এই দুইটা ভার্সনই আপনাদেরকে দিয়ে দিব, কিভাবে ইনস্টল করবেন ফটোশপটা যেভাবে করছেন, ওকে। আচ্ছা, তো ইনস্টল করার পরে সার্চ করে তো খুঁজে আনতে পারি না? এরকম টাচ বারে দেখবেন এআই আছে, যদি টাচ বারে পিন করে রাখেন, তাই না? আর না থাকলে এআই ক্লিক করবেন। সো ক্লিক করলে দেখবেন একটা লুক আসে, ওটা দেখেন তো এই লুকটা ফটোশপের সাথে মিলে কিনা। অ্যাডোবি ইলাস্ট্রেটর না অ্যাডোবি ফটোশপ বা সফটওয়্যার যাই বলেন, এদের একটা গুণ হচ্ছে ওদের ইন্টারফেসটা না সিমিলার, এই জন্য কষ্ট কম হবে। তাহলে এই যে এখানে একটা বার ছিল ফটোশপে, কি বার? এই পাশে একটা ছিল, এখানে ছোট একটা ছিল স্ট্যাটাস বার, টুল বারের নিচে একটা ছিল, এখানে ছিল প্রপার্টিজ প্যানেল। প্রপার্টিজ প্যানেলের মধ্যে হচ্ছে ছোট ছোট কিছু জিনিস ছিল, ওগুলো কি ছিল? ঠিক আছে। এই যে জিনিসগুলো, এগুলো কি কমন বললো না? তারপর আমরা কাজ করার জন্য ছোট একটা সাদা জায়গা নিতাম, ওইটারে কি বলতাম? ক্যানভাস। কোথা থেকে নিতাম জানো? ফাইল থেকে, বা কন্ট্রোল এন, ফাইল থেকে নিউ না, এই যে এখান থেকে নেওয়া আছে নাকি? ওপেন মানে বাইরে থেকে ফাইল নিউ। এরকম কিছু কি ফটোশপে ছিল? এই যে এখান থেকে প্রিসেট, তাই না? যা জ্বালা এইটা তো ছিল, এইটা ছিল, আর্টবোর্ড ছিল না ফটোশপে? আচ্ছা, তো এইখান থেকে প্রিসেট গুলো নিব। তো এইখানে ওই যে সাদা যে জায়গাটা আমরা তৈরি করব, ওইটাকে ক্যানভাস না বলে কি বলবো? আর্টবোর্ড। কি বলবো? আর্টবোর্ড। তো এখানে মাপজোপ দিব, হ্যাঁ, নিজেদের মতো। ধরেন A4 নিলাম, এই যে A4, আর ইউনিট এখান থেকে চুজ করব। তো আপডেট ভার্সনে যে ফিট থাকে, তাইলে আর ইঞ্চি সরাসরি নিয়ে ওই 12 ইঞ্চি লিখতে হবে না। যদি এখানে ফিট নেন তাহলে এক লিখলে কি হবে? 1 ফিট 12 ইঞ্চি চলে আসবে, ওকে। আর ওরিয়েন্টেশন তো বুঝি, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, বুঝি না? বুঝি। আর আর্টবোর্ড হচ্ছে ধরেন ওই যে ক্যালেন্ডার ডিজাইন করব, তাহলে ধরেন 12 মাসের জন্য, তাহলে আর্টবোর্ড লাগবে কয়টা? 12টা। একটা ডকুমেন্ট, ওইটার মধ্যে আর্টবোর্ড কয়টা হবে?
আপাতত এটা 0 করতেছি। এরপর হচ্ছে ব্লিড। ব্লিড হচ্ছে এক কথায় আপাতত মনে রাখেন, এটা ভিজিটিং কার্ড ডিজাইনের ডিটেইলস শিখবো। ব্লিড হচ্ছে ডিজাইনের সেফটি লাইন। কি লাইন? যখন ডিজাইন কাটিং হয় না, ওই যে নীল খেতে অনেক ডিজাইন করে কাট করে দেখবেন ওরা, ওই যখন কাট করে তখন হচ্ছে আপনার মেইন ডিজাইনের ভিতরে যদি কাটিং হয় তাহলে ঝামেলা না। তো যেখান থেকে কাটিং হবে এটার পাশে আরেকটুকু জায়গা বাড়ায় দেওয়া হয় যেন মাঝখানে কাটিং হয় ভিতরে। তো এটাকে কি বলে? ব্লিড। ডিজাইনের সেফটি লাইন। কি লাইন? তারপর দেখেন এই যে অ্যাডভান্স আছে, কালার মুড আছে, দেখা যায় ওই যে আজকে একটু কষ্ট আলো। আরজিবিটা কি কাজে? আরজিবি ফটোশপ ইউজ করবেন এরকম? না না স্যার, এটা হচ্ছে ওয়েবের জন্য। সিএমআই কে রেজুলেশন কোনটা কত কার জন্য? সিম্পল জানি। এরপর দেখেন একটা মোড সেটিং আছে। মোড সেটিং এ ক্লিক করবে, যে অ্যাডভান্সে গেলে মোড সেটিং। তা আমি যদি একের অধিক আর্টবোর্ড নেই, এই দেখেন খেয়াল করেন, নাম্বার অফ আর্টবোর্ড 2, এখন স্পেস, আর্টবোর্ডটা কিভাবে সাজাবো এগুলো সব আসছে না? তো আর্টবোর্ডটা যদি এরকম হয়, যে এটা একটা বইয়ের পাতাগুলো এরকম পাশে পাশে না, আবার এটা যদি করে তাহলে পাশে পাশে নাকি নিচে নিচে, তো সেটাই এই যে এখানে আছে কিভাবে সাজবে। আপনি যদি চান এইভাবে আসবে, ধরেন 10টা নিলাম, 1 2 3 4 5, 1 2 3 4 5 এইভাবে। আবার যদি এরকম 1 2 1 3 4 এরকম, বুঝছেন? ওইটা হচ্ছে এইখান থেকে সাজাবো। আর কয়টা কলাম নিবে, এই যে যদি বইয়ের পাতার মতো করতে চাই তাহলে কলাম কয়টা? বইয়ের পাতায় কলাম কয়টা? 2টা না? এই যে এদিকে একটা এদিকে একটা, তাই না? এদিকে কলাম কয়টা? একটা। তাহলে বইয়ের পাতা করতে চাইলে এই যে কলাম, ওই তো আর কি কলাম যেভাবে করবেন, বুঝছি বিষয়টা? যদি 5টা করি এই যে কলাম এখন বাড়বে, বুঝছি না? তো ক্যান্সেল করে দিলাম আপাতত। তাহলে এই যে দেখেন এখানে উইথ হাইট A4 নিলাম আর কি, নিয়ে ইনচেস করে যা আছে তাই রেখে ওকে করলাম, তৈরি হয়েছে। এটাই ফটোশপে বলছিলাম ক্যানভাস, এখানে কি আবার যাই কন্ট্রোল N, এইবার নিচ্ছে আবার প্রিন্ট। কিন্তু এইবার আমি যেটা করব, মোড সেটিং এ গিয়ে নাম্বার অফ আর্টবোর্ড নিচ্ছি ধরেন 4টা, এটাকে আমি 2টা কলামে রাখতেছি, আর এদের মধ্যে গ্যাপ ধরেন আমি 8 মিলিমিটার করে দিচ্ছি, আর ব্লিড করে দিচ্ছি ধরেন 20 মিলিমিটার করে। 4টায় চলে আসছে। যদি 4টায় না চান, এই যে কনস্ট্যান্ট চেইন, তাহলে একটাই পরিবর্তন করবেন, বাকিগুলো পরিবর্তন হবে। বুঝছে? পরিবর্তন হয়েছে বাকিগুলো না। আর যদি এখানে ক্লিক করে দেই তাহলে কিন্তু আর সিএমআই কে থাকুক বা আরজিবি নিলাম, যেহেতু আমরা এসে কাজ করব, আরজিবি ক্রিয়েট করে দিলাম। কয়টা আসছে আর্টবোর্ড? আগেরটায় তাহলে এই 4টা কিন্তু ওর মাপের, এই যে আমি কন্ট্রোল 0 দিলে দেখবেন সবগুলো এই যে বড় বড় হয়ে যায়। কন্ট্রোল কি? 0 0 0, এটা হচ্ছে আর্টবোর্ড ফিট করে, ফিট। আর কন্ট্রোল অন ফর হচ্ছে 100% জুম। আর্টবোর্ড ফিট হচ্ছে কন্ট্রোল 0, আর কন্ট্রোল অন দিলে 100%। এখন দেখেন এখানে হচ্ছে লাল লাল একটা কি যেন চলে আসছে না, এটা এখানে ছিল, এই লাল লালটাই হচ্ছে ব্লিড। এইখান থেকে এই জায়গাটাই হচ্ছে কি, তার মানে যখন আপনাকে প্রিন্টে পাঠাবে তখন এইখান থেকে এতটুকু জায়গা কাটিং এর জন্য থাকবে। এটা যদি এখান থেকে কাটিং হয় ডিজাইন নষ্ট হবে না। কিন্তু যদি কাটিং এখান থেকে হয়ে যায়, এই জন্য সেফটি লাইন, বুঝছি? ওকে, ডিলিট করে দিলাম। ইন্টারেস্টিং 2টা 3টা বিষয় শুনেন, তাহলে বুঝবেন এই সফটওয়্যারটা কত মজা। প্রথম বিষয়টা হচ্ছে এখানে একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে এইটা ছিল ফটোশপে কি বার? মেনু বার, অপশন বার। এইটা এখানে কন্ট্রোল প্যানেল বার হিসেবে থাকে। কি বার? এখানে অপশন বার না, মানে একটা টুলস নিলাম সেই টুলসের অপশন না, এখানে সবগুলো টুলসের অপশন ডাবল ক্লিক করলে আসবে। যেমন ধরেন আমি এই টুলসে গেলাম, ডাবল ক্লিক করব, তাহলে এর অপশন আসবে। এই টুলসে যাব, ডাবল ক্লিক করব, বা এই টুলস সাপোজ যেটার প্রপার্টিজ থাকবে সেটা ডাবল ক্লিক করলে আসবে। তো এইটা হচ্ছে কন্ট্রোল প্যানেল বার, যেগুলো হচ্ছে বাই ডিফল্ট থাকবে। যদি না থাকে তাহলে এই কর্নারে আসবে।
কিছু টিক চিহ্ন দেওয়া আছে না, এখানে থাকবে। আচ্ছা, বাকিটা সব ঠিক আছে। তো ধরেন কোনো জিনিস হারাই গেল, সাপোজ এটা হারাই গেল, কই থেকে আনবো? একই সব আছে। হ্যাঁ, তো আমরা ওয়ার্ক স্পেসে যেতাম, মনে আছে কিনা? ওইখানে ডিফল্ট এসেনশিয়াল নামে একটা বিষয় ছিল না? এইখানে আপনারা সবাই কাজ করার জন্য রাখবেন পেইন্টিং, ঠিক আছে? পেইন্টিং। আর পেইন্টিংটাকে যদি রিসেট করে দেন তাহলে যা দেখতে পাবেন সেটাই হচ্ছে ওর অরিজিনাল চেহারা বা ডিফল্ট চেহারা। বুঝছি? এটা মেনু বার, এটা কন্ট্রোল প্যানেল, এটা টুলস, এটা হচ্ছে স্ট্যাটাস বার, তাই না? আর এটা ছিল প্রপার্টিজ প্যানেল। এই ছোট ছোটগুলো কি? প্যালেট। টোটালটা প্রপার্টিজ প্যানেল, মনে আছে না? একটু খেয়াল করেন, প্রথমে যখন সফটওয়্যার ওপেন করবেন তখন টুলস বার দিকে তাকাবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এরকম আটটা করে দুই পাশে থাকবে টুলস। এগুলো বেসিক টুল। এই দেখেন 3টা ডট আছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা বড় অপশন আসবে, এখানে চলে যাব। এখান থেকে অ্যাডভান্স নিব। বেসিকে শুধু এই কয়েকটা টুলস থাকে, যদি অ্যাডভান্স ক্লিক করি অনেকগুলো চলে আসবে, মানে সবই যা আছে। কই গেলাম? 3 ডট, এইখান থেকে। বুঝছি বিষয়টা? এবার এই সফটওয়্যারের গুণ দেখেন। এই টুলসটা মনে হয় ফটোশপেও ছিল না, সিলেকশন টুলস না, এই কর্নারে যে টুলসটা ছিল এটা মুভ টুলস ছিল না? কি কাজ করতো? একই কাজ এটা, ঠিক আছে? একই কাজ করতো। এই টুলসটা ছিল ফটোশপে, শেপ তৈরি করতাম না? এটা ছিল, এটা টাইপ টুল। অনেক কিছুই ছিল, আইড্রপার ছিল না? তাহলে আমরা প্রথমে যাব হচ্ছে শেপ টুলে। তো একটু চেপে ধরলাম, হ্যাঁ, মাউস দিয়ে চেপে ধরলেই হবে। রেক্টেঙ্গেল, হ্যাঁ, এইভাবে ড্র করতাম না, মনে আছে? তারপর অটো কালার চলে আসতো না? এখানেও আছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা ফটোশপে কাজ করলে নতুন নতুন কাজের জন্য কি নিতাম? এখানে লেয়ার নিচ থেকে নিতে হবে। এই দেখেন, একটার জন্য লেয়ার নিতে হবে, তাহলে কাজটা কি একটু সহজ হলো না? আবার কালার দেওয়ার জন্য কন্ট্রোল অল্টার ব্যাক স্পেস কত কিছু দিতাম। এখানে সিলেক্ট, সহজ না? কত সহজ। সিলেকশন টুলস দিয়ে কি করলাম? সিলেক্ট করলাম, তারপর এটাকে মুভ করতে হবে। আবার এটা ক্লিক, এটা কাজ হবে। বুঝছি বিষয়টা? সেকেন্ড ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে ফটোশপে এইটার বাইরে কি কাজ দেখা যায়? তো ক্যানভাসের বাইরে এইটাই দেখা যায়। মানে আপনি কাজ করার জন্য দেখেন কতখানি জায়গা পাবেন। মানে আপনার জায়গা এইটুকুই অরিজিনাল, বাট আপনি ওই যে মোটরসাইকেলের গ্যারেজ আছে না, দোকানের সামনে কাজ করে না, অ্যাজ লাইক সেটা। আপনি ধরেন এখানে একটা ছবি রেখে দেখে দেখে বিষয়টা ইজি, তাই না? তারপর ডিসিলেক্ট করার জন্য কি দিতাম? কিচ্ছু লাগবে না, এখানে সিলেক্ট, বাইরে ক্লিক, ডিসিলেক্ট, সিলেক্ট, বাইরে ক্লিক। সহজ না? বড় ছোট করার জন্য কি শর্টকাট দিতাম? ট্রান্সফর্মের শর্টকাট। এখানে সেটাও দিতে হবে না, যাবেন সিলেকশন টুলসে, ক্লিক করবেন, তারপর আমরা রেশিও মেইনটেইন করার জন্য কি ধরতাম? শিফট আর অল্টার সেন্টার থেকে, আর শুধু শিফট ধরলে একটা কর্নার থেকে, তাই না? ওইটাই। তারপর আবার হচ্ছে ট্রান্সফর্ম রিলিজ করার জন্য কি করতাম? কিচ্ছু দিতে হবে না, বাইরে। কত সহজ না? ইচ্ছা মতো এরকম আঁকবেন, বাইরে ক্লিক করবেন, সহজ না? আচ্ছা, কালার যেটা দিচ্ছিলাম এটা ফিল কালার, আরেকটা কালার দেখা যায়, এটা কি কালার? মনে আছে সবার? এই যে এখানে দেখেন 3টা পয়েন্ট আছে, একটা এই যে এটা ফিল, নিচেরটা। তাহলে আমি যদি ফিলে কালার দিতে চাই, এখন আমার উপরে আছে স্ট্রোক, কালারটা কি আসবে? ফিলে আসে? কারণ অ্যাক্টিভ কি? স্ট্রোক। যদি ফিলটাকে ক্লিক করি ওইটা অ্যাক্টিভ হয়েছে, এখন কালার আসবে কোথায়?
তাহলে যেখানে কালার দিব সেটার জন্য ফিলটা উপরে, যদি স্টক কালার দিই তাহলে স্টকটা নিচে উপরে, যেটাই কালার দিব সেটা উপরে ক্লিক করলেই উপরে চলে যাবে। বুঝছি? এখন এই যে ফিলের জন্য দেখেন, ফিলের জন্য এই তিনটা অপশন, মানে ফিলটা যখন উপরে তখন অ্যাক্টিভ, তখন এই তিনটা অপশন কাজ করবে। যখন স্টকটা উপরে তখন আবার স্টকের জন্য এই তিনটা। তো এইটা হচ্ছে কি সলিড কালার না? এটা কি এটা না, এটা তো আগেই মনে হয় সব জানেন তাই না? সো ওই ফটোশপের সাথে সবই মিল আছে। তাহলে এই যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়েছে না, গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্টের বক্স দেখা যায়, এই বক্সে ডাবল ক্লিক, এটা এখানে থাকলে এখানে যাব, এই যে কালার। অথবা ধরেন এটা নাই, সাপোজ এটা নাই, ধরেন এখানে ক্লিক করলাম, ওরে এখান থেকে টেনে এটার উপরে ফেলে দেব, তাও হবে। আর বক্স লাগলে এই যে এখানে এসে প্লাস আইকন ক্লিক, প্লাস আইকন ক্লিক, একটু জুম করে দেখাই, এ দেখেন ফাঁকা জায়গায় আসলে প্লাস আসে, আসে না? বুঝছেন? তারপরে এটা আবার ডাবল ক্লিক করলেও এই যে কালারের প্যালেট ওপেন হবে, এখান থেকে কালার দিতে পারবেন। বোঝা যায়? ডিলিট করতে চাইলে নিচে টেনে দেব না, অথবা সিলেক্ট। গ্রেডিয়েন্টের টাইপ ছিল কয়টা ফটোশপে? এখানে 5টা নাই, দুইটা আছে। আর একটা হচ্ছে অ্যাডভান্স ভার্সনে পাবেন, মানে যাদের 22, 21, 22 এর উপরে তারা পাবেন এটা হয়তো। ফ্রি ফর্ম, ফ্রি ফর্মটা হচ্ছে এই যে দেখেন, ফ্রি ফর্মটা হচ্ছে আপনি চাইলে এই যে এখানে কালার দিতে পারবেন, এটাকে আবার টানতে পারবেন, আবার ধরুন এখানে কালার দিতে পারবো, এটাকে এবার এখান থেকে কন্ট্রোল করতে পারবো। এটা ফটোশপে ছিল, এইটা ছিল না কিন্তু, তাই না? এটা ছিল না। আপনি যেভাবে নিজের মতো করে কালারগুলো সাজাতে পারবেন। নির্বাচনী পোস্টার দেখছেন, ব্যানার, ওগুলো পিছনে এরকম কালার থাকে, হরেক রকম থাকে না? খেয়াল করেন না? আপনারা তো ডিজাইনার, ফিউচার ডিজাইনার, সো পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত যা ডিজাইন আছে কি ফলো করতে হবে না? এটা আবার বাইরের দেশের পোস্টার, খুব ভদ্র পোস্টার। বাংলাদেশে তো সব পোস্টার দেখবেন বাংলাদেশে, তারপরে এগুলো হচ্ছে সব সাদা কালো চলে আসছে। এই যে একটা আছে, এই যে কালারগুলো ব্যাকগ্রাউন্ড, মানে এরকম কালার দেখবেন রাস্তাঘাটে, এই যে একটা আছে তাই না? কালারগুলো যদিও এগুলো আগের, এখন তো এগুলো নাই নাকি? এই একটা আছে দেখছেন ব্যাকগ্রাউন্ডে, এই যে সাদা এই তাই না? তাহলে এই যে ফ্রি ফর্ম ট্রান্সফর্ম যেটা, সেটা দিয়ে আপনি আপনার মনের মতো কালার যেখানে ইচ্ছে সেখানে বসাইতে পারবেন। বুঝছি বিষয়টা? আর সলিড কালার মানে সলিড কালার। এইখানে আবার দুইটা টাইপ আছে, একটা হচ্ছে লিনিয়ার আর একটা হচ্ছে রেডিয়াল, মনে আছে না? আর রেডিয়াল নিলে এই যে আবার হচ্ছে অ্যাঙ্গেল স্পেড, এই যেটা যদি বাড়াই দিই দেখবেন এই যে আলোটা বাড়বে, ছড়াই যাচ্ছে। বুঝছি বিষয়টা? তো এগুলো বেসিক ছিল না ফটোশপের মতো? বেসিক। এখন কেউ যদি জিজ্ঞেস করে তুমি যে লেয়ার নিচ্ছ না, তার মানে কি এখানে লেয়ার নেওয়া যায় না? যায়। উইন্ডো থেকে লেয়ার প্যানেলটা খুঁজে আনবো, F7, এই দেখেন আছে, আছে না লেয়ার প্যানেল? দেখছেন লেয়ার, এই যে লেয়ার নেওয়ার অপশন আসছে। কিন্তু এই দেখেন লেয়ার না নিলেও এখানে কাজ করা যায়। এই দেখেন এটা এডিট করবো, ইন্ডিভিজুয়াল এডিট করা যায় না? এটা কি হয়, ওইটা হচ্ছে একটা লেয়ারের মধ্যে ও পাথ তৈরি করে দেওয়া, আলাদা আলাদা করে, বুঝছেন? এটা হচ্ছে ইলাস্ট্রেটরের একটা সুবিধা। এইটুকু কি বেসিক বুঝছি না? খুব বেশি কষ্ট হয়েছে? না তাহলে চলেন এখন হচ্ছে আমি যদি কিছু স্যাম্পল দেখে, কি মনে হয় এটা পারবেন? চলেন আমরা একটু করি। হ্যাঁ, তাহলে ছবি আনবো, মনে আছে? ড্র্যাগ করে ড্রপ করে ছেড়ে দিতাম, মনে আছে না? শিফট অল্টার ধরতাম, বড় করতাম, সব ফটোশপের মতোই, কিন্তু অনেক ইজি।
ফাইল থেকে কোথায় যাব ছবি আনতে? প্লেস থেকে ছবি নিয়ে আসবো। ডাউনলোড হয়ে গেল এই ছবি, এটা নিয়ে আসবো। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যদি আপনারা আপডেট ভার্সন চালান, এই দেখেন ছবি কিন্তু আসছে, কিন্তু আমার মাউসের মধ্যে দেখছেন ছবিটা দেখা যায়। এখন আপনি যদি মাউসটা বড় করেন তাহলে ছবিটা অত বড় আকারে প্লেস হবে। আবার যদি ছোট করি ধরেন এটা, আবার যদি ছোট করে ড্র্যাগ করি, ছোট করে, বুঝছেন কত ইজি না? সেরিন চা খাবেন আর কাপ? খাইছি পাঁচ টাকা আমার চোখটা আজকে ফোলা দেখা যায় না? হচ্ছে নরমাল ফোলা। আপনাদের এনে আজকে কিন্তু বাসা থেকে এই যে মুভ আছে না, মুভ মলম, হ্যাঁ ওগুলো পুরো ফেজে লেগে গেছে। গতকালকে রাতের থেকে মাইগ্রেন আছে না, তারপরে কিন্তু আমার ক্লান্তি দেখছেন, ফিল করেন যে ক্লাসে আছে তাহলে ক্লান্তি আসবে। এই যে ডিজাইনটা করার জন্য সিম্পল একটা কাজ করতে হবে। প্রথম হচ্ছে এই সাদা, এটা সাদা না, তাহলে সাদা শেপ নিতে হবে, কিন্তু এটা তো একটা ভিন্ন কালার। তাহলে প্রথমে যাব কোনটায়? রেক্টেঙ্গেল। এখান থেকে তো শেপ সবগুলো তৈরি করতে পারবো না। এই যে যেভাবে আমরা ফটোশপে করছি, তাই না? শুধুমাত্র মাপ দিতে চাইলে কি করবেন? মাউসে লেফট ক্লিক করবেন, কারণ এইভাবে যে টানছেন এতে কি মাপ আছে? নাই। যদি মাপ লাগে তাহলে এই যে এই ক্লিকটা করব, বুঝছে? তাহলে এখানে আপনি মাপ দেন, ধরেন 3.5 ইঞ্চি, 2 ইঞ্চি, আর এখানে ধরেন আমি দিলাম 0.5। আর রেখে দিলাম লাস্টেরটা লাস্ট একটা কর্নার যে রাউন্ড, এই দেখেন ওকে করে দিই, দেখেন একটা শেপ আসছে না? এটা মাপ দিয়ে, ওই যে বিজনেস কার্ড আছে না, এরকম দেখছেন না বিজনেস কার্ড? বুঝছি বিষয়টা? তাহলে এই শেপটা আমরা প্রথমে তৈরি করবো কোথা থেকে? রেক্টেঙ্গেল, এই কর্নার থেকে এই corner। এতটুকু আপাতত। আই ড্রপার দিয়ে কি সেম কালার নেওয়া যায়? জি হলো? এখন এটা মুভ করার জন্য কি আই ড্রপার দিয়ে মুভ করবেন? বাসায় যাওয়ার পরে বলবেন ভাই আমি ক্লিক করি, আমার তো মুভ হয়নি। তাহলে যাইতে হবে কোথায়? সিলেকশন। এখন খেয়াল করলে দেখেন এই ডিজাইনে এই পয়েন্ট এখানে আছে, কিন্তু এই বরাবর আরেকটা পয়েন্ট ছিল এইটা, সেটা তো এখানে নাই, নিচে নেমে গেছে না? তাহলে সিলেকশন টুলসে কি যখন আমি এটাকে নামাইতে চাইবো তখন একটা পয়েন্ট নামে না, পুরো পয়েন্ট নামছে না? কিন্তু নামাইতে হবে কি ইন্ডিভিজুয়াল একটা পয়েন্ট। তাহলে আর সিলেকশন টুলসে যাব না, তাহলে যাব ডিরেক্ট সিলেকশন। তার মানে এখন আমি ডিরেক্ট ইন্ডিকেট করব যে ওই পয়েন্টটাই নামাবো। এই জন্য কোন টুলসে যাব? ডিরেক্ট সিলেকশন। মানে কালো আর সাদার একটা পরিবর্তন আছে কিনা দেখেন তো, এটা কালো, এটা তাহলে কালো মানে সবার সাথে যায়, তাই না? সাদা মানে হচ্ছে কি সবার সাথে যায় না। তো এইখান থেকে সাদাটাই ক্লিক করব। এখন এটাকে ধরে আগে ক্লিক করব ওই পয়েন্টটা, তারপর ধরে টানবো। বুঝছি বিষয়টা? এইটা কিন্তু হ্যাঁ, এটা কিন্তু সিলেকশন টুল দিয়ে হবে না। এই দেখেন সিলেকশন টুল দিয়ে পয়েন্ট ক্লিক করলাম, হচ্ছে পয়েন্ট। দেখেন সিলেকশন টুলসে গেলে একটা বর্ডার দেখা যায় না, কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলসে গেলে কি বর্ডার দেখা যায়? শুধু পয়েন্টগুলো দেখা যায় না। তার মানে এখন যেই পয়েন্টে ক্লিক করবেন সেই পয়েন্টটা অ্যাক্টিভ, সেই পয়েন্টটা। খুবই ইন্টারেস্টিং একটা টুলস, কিন্তু শেপ টেপ মডিফাই করার জন্য খুব ভালো একটা টুলস। বুঝছি? ডিস্টর্ট দিয়ে বসে তাহলে কি এটা পারবো না? ওকে, তারপরে আরেকটা শেপ আছে এরকম, হ্যাঁ নিলাম এইখান থেকে শুরু করলাম। তারপর কি আইডিয়া দিয়ে কালার দেওয়া যায়। এখন এই পয়েন্টটা তো নিচে নামাইতে হবে, কোন টুলসে যাব? ডিরেক্ট সিলেকশন ক্লিক, নিচে নামাবো, বুঝছে? বললেন এটা, তারপর আবার এইটা, তাহলে ধরেন এইখান থেকে সাপোজ, অথবা এইখান থেকে নিলাম। এইভাবে তো ড্র করতে পারবো না? এই ড্রপার দিয়ে কালার, দেন এই পয়েন্টটা নামবে এবার, না
কি দিয়ে নামাচ্ছি? ডিরেক্ট বুঝছি বিষয়টা? তাহলে ব্যাকগ্রাউন্ড কি তৈরি হয়েছে? এখন এইটা কোন টুলস? ইলিপস, তাই না? তো ইলিপসটাকে বৃত্তর মতো করে তৈরি করার জন্য কি ধরবো? শিফট ধরলে তো এক কর্নার থাকবে আর মাঝখানে Alter shift. শিফট ধরতে, রাইট? দেখছেন জেরিনের চা এখনো লাগবে না। এই ক্লাসে মনোযোগ হইলে চা লাগে না। এখন এইখানে হচ্ছে ভিতরে এই কালারটা চোখে ডান, কিন্তু বাইরে আরেকটা কালার আছে না? তাইলে স্ট্রোকে কালার দেওয়ার জন্য কি ফিল্ডটা ওপেন রেখে সাদা প্রেস করব? স্ট্রোকটা ওপেন, দেন সাদা বা যে কালার। এখন এখানে কম আছে না? তাহলে আমরা মান বাড়াবো, এই যে দেখেন এখান থেকে মান বাড়ানো যায় কিনা? যায়? অথবা এই যে আপ অ্যারো দিয়ে মান বাড়াই দিচ্ছি, পারে? একটা শ্যাডো আছে, শ্যাডোটার কথা চিন্তা না করি, এটা তো পারবো। এখন তারপরে আরেকটা শেপ আছে না? কিন্তু ওইটার ফিলে কালার না আছে। No. তাহলে এটাতে একটা কপি করবো না? কন্ট্রোল সি দিলে কি হবে? বা অল্টার ধরে মুভ করলেও কি হবে? কিন্তু এখানে কপি কন্ট্রোল সি দিয়ে করলেও পেস্ট করার অপশন দেখেন কতগুলো। কন্ট্রোল বি দিলে নরমাল পেস্ট জানি, কিন্তু কন্ট্রোল এফ দিলে কি পেস্ট হবে? বি দিলে তারপর হচ্ছে শিফট কন্ট্রোল বি প্লেস, অনেকগুলো আছে। তাহলে আমরা এখন পেস্ট করার জন্য কি দিব? Control F. ওটার উপরে হবে। কেন করবো দেখেন, ধরেন আমি কপি করার পর কন্ট্রোল বি দিলাম, তো দেখেন এটা পাশাপাশি হচ্ছে না? তাহলে আবার এটার টান হবে, তারপরে অ্যাকচুয়ালি এদিক সেদিক হতে পারে। সেটার জন্য আমি কি করলাম? কন্ট্রোল সি দিলাম কপি, কন্ট্রোল এফ দিলাম, ওইটার উপরেই পেস্ট হবে। দেন ওইটারে শিফট আর অল্টার ধরে বড় করলাম। এখন থাকবে কি শুধু স্টক। তাহলে ফিলটাকে কি করব? তারপর স্টকটাকে একটু ছোট করে দেই। বুঝছি বিষয়টা? এই দেখেন কন্ট্রোল সি দিয়ে আবার কপি, কন্ট্রোল এফ দিলে কি হয়? ফন্ট রে পেস্ট, ফন্ট কন্ট্রোল এফ, তারপর দেখেন শিফট অল্টার দিয়ে ছোট করি, বুঝছেন? তার মানে ও জায়গা নষ্ট করে না। বুঝছি বিষয়টা? তাহলে হয়ে গেল না এটা? এখন টেক্সট লিখবো, তার জন্য কোন টুলসে যাব? Type. টাইপ। এখানে অনেকগুলো টাইপ আছে, এগুলো নিয়ে আলাদা ক্লাস আছে। তো আমরা নরমাল টাইপ টুলে যাব। কিভাবে লিখতাম মনে আছে না? জাস্ট নরমাল ক্লিক, ফন্ট চেঞ্জ করা মনে আছে? তারপরে ফন্টের সাইজ সব মনে আছে না? দেন এখন কিন্তু কাজ করতে অনেক ইজি হবে আপনাদের। এই যে মান বাড়াইতে মনে আছে? তারপর এটা অল ক্যাপস করব, তাহলে এই যে ক্যারেক্টার লেখা আছে দেখেন, প্যারাগ্রাফ লেখা আছে, ক্লিক করলাম, অল ক্যাপস বড় হয়ে গেছে না? তো লরেমটা রাখি আর ইপসামটা কেটে দিই, ওই যে ওদের মতো। শিফট অল্টার দিয়েও এটাকে ছোট করা পসিবল, বুঝছে? এবার এখানে কিছু ছোট ছোট টেক্সট আছে তাই না? তাহলে আমরা ট্যাব টুলে আবার গেলাম, তো বড় টেক্সটটা তো অনেক বড়, ছোট টেক্সটগুলো আর একটু ছোট হবে না? তাহলে আমি এখানে ধরেন 12 নিলাম। এবার আর নরমাল ক্লিক করব না, এবার করব কি এরকম মাউস দিয়ে চেপে, দেখেন এখান থেকে মাউস দিয়ে চেপে যতটুকু টেক্সট লেখা ততটুকু এরকম বক্স তৈরি করতে হবে। তাহলে এরকম টেক্সট ফিল আপ হবে। তো এটা বড় হাতের হয়ে গেছে ক্যারেক্টার থেকে, আবার এটাকে ছোট হাতে করে দিলাম। তারপর এখানে দেখেন প্যারাগ্রাফ আছে না? প্যারাগ্রাফে ক্লিক করলে অনেকগুলো প্যারাগ্রাফ ওপেন হয়। প্রথমটা হচ্ছে লেফট, সেন্টার, রাইট, তারপর হচ্ছে লেফট জাস্টিফাই, এরকম। তাহলে আমি জাস্টিফাই করে দিলাম, আর হোয়াইট কালার করে দিলাম। অথবা আপনি যদি চান এখান থেকে এটাকে এইভাবে রাখতে পারেন। এখন এইটাকে যত বড় করবেন দেখবেন টেক্সটগুলো অটো মুভ করে। এটাকে আমি রেগুলার করে দিই, বুঝছি বিষয়টা? তারপর নিচে যদি আরো টেক্সট চাই তাহলে এখানে যাই, এইখান থেকে চেপে এই দিয়ে দিলাম, চলে আসছে টেক্সট। এই যে টাইপ টুলে যাব, নরমাল টাইপ টুল, আমরা নরমাল ক্লিক করি, করলে হচ্ছে লেখা আসে, লিখি, কিন্তু ওইটা লেখাটা না লিখে আমি কি করলাম? একটা বক্স তৈরি করে দিলাম। বক্স তৈরি করে দিলে এটা অটো টেক্সট ফিল আপ করে দেয়।
তারপরে এটাকে সিলেক্ট করে আপনার ইচ্ছা মতো কালার। তাহলে কি এটা পারবো? বুঝছি। এখানে ধরেন লিখে দিচ্ছি বুক কভার, তারপরে ডিজাইন সিলেক্ট করলাম, রাইট অ্যালাইনে বড় করে দিচ্ছি, বোল্ড করে দিলাম। ধরেন ডিজাইন লেখাটাকে বড় করে দেই, এটাকে রেগুলার করে দিই বা ন্যারো করে দিচ্ছি। তারপরে বুক কভার যে লেখাটা আছে এটাকে সিলেক্ট করে এইটা শুধু এইটুকু ড্রপার দিয়ে কালার দিয়ে দিই। ঠিক আছে? দুটার মাঝখানে গ্যাপ আছে না, গ্যাপটাকে কি বলে? রিডিং। তাহলে এটার জন্য আমরা যাব ক্যারেক্টার, ক্যারেক্টার থেকে এই যে লিডিং, মনে আছে না? কিন্তু এইভাবে করাটা আমার কাছে প্যারা মনে হয়, আমি এভাবে করি না। কিভাবে করি? সিলেক্ট করি, অল্টার ধরি, কি ধরি? কিবোর্ডের আপ অ্যারো প্রেস করি। সহজ না? তাহলে বোঝা যায় কতটুকু কিভাবে কাজ হয়। প্লাস হয়ে গেছে। কতটুকু সময় লাগে? লাগবে না বাসায় গেলে, আশা করি। এবার দেখেন আরেকটা ডিজাইন, পারবেন? লম্বা শেপ নিতে পারবেন? পারবো। এরকম একটা চার কোণা যদি শেপ নেই, এই পয়েন্টে এখানে নেওয়া যায়, কি দিয়ে নেবেন? আচ্ছা, ডিরেক্ট ডিরেক্ট সিলেকশন। সিলেকশন। তারপর আগে লাল শেপটা নেবেন, এই পয়েন্টটাকে এখানে দিলাম, তারপর এইটা নিলাম, এই পয়েন্টে এখানে আনলাম, তারপর সাদাটা এখান থেকে এখানে। পারবো না? ইজি কিন্তু। যেহেতু লেয়ারের প্যারাটা নাই, আরো কমলো না প্যারা? কমে গেছে। স্যার দেখা গেছে যে আমি যে প্রথমে আমি যে ভাইয়া ওখানে একটা আইকন আছে না? লরেম পাসটা আমি প্রথমে নিলাম, হ্যাঁ। তারপরে আমি যে কমলা শেপটা নিলাম, এই সব বড় শেপটা নিলাম, হ্যাঁ। তো এই শেপটা বুঝছি আপনার কোশ্চেনটা, আমি বুঝছি। এই শেপটা ওটার নিচে পড়ে যাইতে পারে। একটা আইকন ছিল না আগে যখন ওটা আইকন শিখি নাই তো, আইকন যখন শিখবো তো চাইলে এটা করা যায়, পসিবল। এই যে পলিগন, পলিগনটা নেন, এটা কিসের কালার থাকবে? স্ট্রোক। দেন এটারে কি কপি না? দেন আবার এটা কি কপি, এটা শীট ধরে কপি, বুঝছে নাকি? সিম্পল। কিন্তু আইকন এভাবে না, আইকনের ক্লাস আছে। কন্ট্রোল জি দিলে গ্রুপ হইতো না ফটোশপে, একই এখানে। যা গেলে এটা, হ্যাঁ। এখন ওই যে ও একটা কথা বলছে, ওইটা একটু দেখাই। আর টেক্সটটাকে বাঁকা করা কি পারবো না? ধরেন এরকম লিখলাম 2 0 2 4 এরকম বোল্ড করি। এখন এইটাকে এই যে বাইরে যদি আসে, খেয়াল করেন নিচে অ্যাঙ্গেল দেখা যায় না একটা, ক্লিক করে এইটাকে ক্লিক করে এই ঘুরে দিলাম, সম্ভব না? পারবেন না এডিশন? তো এটা আমি উল্টা ঘুরেছি, আপনার এই দিকে ঘুরাবেন, তাই না? এইটা পারবেন, হ্যাঁ। এটা পিছনের ব্যাকগ্রাউন্ডের কথা বাদ দেন, শুধু এই টেক্সটটাকে সাজাইতে পারবেন না? পিছনের ব্যাকগ্রাউন্ড আমি শেষে দিয়ে দেখাই দিচ্ছি। এটা তাহলে এই যে স্বীকৃতি যে দিচ্ছেন, তার মানে হচ্ছে পারেন। বাসায় যায় তারপরে যদি না করেন তো সমস্যা। কয় মিনিট ক্লাস করছেন? 20 মিনিট না 25 মিনিট? তার মধ্যে এত কিছু পারেন কেন? এরা পারবেন, এরা পারবেন, এরা পারবেন। তাহলে 10 বছর ধরে যারা কাজ করতেছে তারা কি করবে? এখানে পারবেন না কোনটা? এরকম একটা শেপ, এটা দিয়ে নিতে পারবেন? শিফট আর অল্টার ধরবো, তাহলে রেশিও ঠিক থাকবে, স্ট্রোক কালারটা অফ। এখন এইখানে তো সরাসরি এরকম না, একটু বাঁকা আছে। কেমনে? পুরাই দিব। সিলেকশন টুলসে যাব না, এই যে বাইরে আসবো, টাংটা চলে আসবে, এরকম দিব। আর এটা করার সময় যদি শিফট ধরি তাহলে কি থাকবে? সোজা, ওই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। আর যদি এইভাবে দিই একটু এরকম হইতে পারে না, ডানে বামে, শিফট ধরবো,
তারপর অল্টার ধরে এরকম কি কপি করা যাবে আর দুই তিনটা? দেখেন কত ইজি। আমার কাছে কিন্তু এই সফটওয়্যারটা অনেক ফেভারিট একটা সফটওয়্যার। পারবো না? এই শেপটা বানাইতে পারবো, লিখতে পারবো, কিন্তু শেপের উপরে লিখতে যায় যদি হচ্ছে ভুল ক্রমে এজে ক্লিক করে তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটে। সো শেপে লিখতে গেলে শেপের মাঝখানে ক্লিক করে লিখে, যদি এজে এই যে এটা কর্নার না ওখানে ক্লিক করলে কিন্তু ওইটা টেক্সটের এরিয়া হয়ে যায়। এটা একটু খেয়াল করি। হ্যাঁ, তাহলে এখানে যেটা পারবে না সেটা হচ্ছে যে ড্যাশ একটা ডট ডট লাইন থাকবে, তাই না? তাহলে দেখেন ডট ডট লাইন আর এই যে একটা এইটা, তাই না? এই দুইটা দেখবো, এটাকে আগেরটার মতো না? একটা শেপ, এই যে এই শেপটা সাদা কালার নিলাম, তার যদি স্টক এই কালার দেই তাহলে চলে আসলো। আর নিচে যদি আরেকটা সাদা কালারের শেপ আগে থেকে থাকে, আর এটা কালো কিন্তু ফিল কালার নেই, তাই না? স্ট্রোক কালার। আর আমরা যদি এই শেপটার কথা চিন্তা করি যে এখান থেকে একটা শেপ ছিল, এই পয়েন্টে এইদিকে চলে আসছে না, এটা ঠিক এইটারও একটা গোল মতো ওইটা কিভাবে দিবেন? এটা হ্যাঁ, কিভাবে ডাইরেক্ট বৃত্ত নাই যে এইখান থেকে এই যে, মানে এত কঠিন কঠিন প্রশ্ন থাকতে এই জিনিসটা আপনার মাথায় আসলো যে এটা কেমনে দিব বুঝলাম না। এত সহজ একটা জিনিস এটা এরকম একটা বৃত্ত নিলিত নাকি? না আমি ভাবছি ওইটার সাথেই মনে হয় একসাথে। ওই যে বললাম জটিল চিন্তা ভাবনা মাথা থেকে ফেলে দেয়, সিম্পল যে এটা আচ্ছা বৃত্ত এইটা এইটা এটা আমাদের ক্লাসের আজকের কাজ না, এগুলো আমরা শিখবো কিন্তু সেই সময় তো হয় না। পারো এটা? কারা কারা পারবেন বলেন? পারবেন শিওর? এগুলো সবগুলোই তো রেক্টেঙ্গেল দিয়ে করা না? রেক্টেঙ্গেল দিয়েই করা, কিন্তু এইখানটার ইয়েটা ঘুরাই 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 নিতে হবে। ট্রায়াঙ্গেল তো এখানে নাই। রেক্টেঙ্গেল দিয়ে করা না। ঠিক আছে, এটা আমি জিজ্ঞেস করছি এটা কারণে ট্রায়াঙ্গেল বানায় দেখাচ্ছি, এইটা দিয়ে বানাই। হ্যাঁ এটা বানান যায়, দেখাই দিচ্ছি, সমস্যা নাই। তাহলে ওইটা এটা দেখবো। আর হচ্ছে এই যে এটা পারবেন? এটা লেটার হেড। কোম্পানিতে যখন চাকরি করবেন অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে, ওই লেটারটা ওদের একটা ডিজাইনের উপরে থাকে, ওইটাকে বলা হয় লেটার হেড। তো এটা লোগো বাদ দেন, লোগো লাগা এই শেপটা তৈরি করতে পারবেন? লম্বা একটা শেপ, তার উপর এটা ছবি তো পারবে। এটা অপাসিটি কমন, এটা পরে দেখবো। প্রথমে এই শেপটার কথা চিন্তা করো, কপি করে একটু বড় বড় করে দাও না। তাহলে চলেন এগুলো দেখি। কঠিনের মধ্যে যেটা আছে এটা কঠিন, আর ওই জিনিসগুলো দেখে এটাকে পাশে রাখি এবার, বা এইটা এইখানেই থাকুক। ছবি কিভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে আনবেন আশা করি সবাই পারবেন। পারবেন না? একাধিকটা যদি আনতে চান তাহলে সিম্পল ক্লিক, পরেরটা কি ধরে শিফট ধরে, এই উইন্ডোজ থেকে বা কম্পিউটার থেকে শিফট ধরে আনা যায় না, তাহলে সব সিলেক্ট হবে। এই কন্ট্রোল ধরে আমি একটা ক্লিক করি কন্ট্রোল চাপ দিই। প্রথমটা সিম্পল, পরের গুলো কন্ট্রোল চেপে এই ক্লিক, তাহলে এই তিনটা আনলাম। এটা বড়, এটাকে পাশে রাখেন, এটা ছোট। দেখছেন কত ইজি না এই যে কাজ করার জন্য? দুনিয়ার জায়গা, এই দেখেন কত জায়গা, দেখছেন এই পর্যন্ত না, তার বাইরেও আবার দেখা যায়। আচ্ছা গেল এটা। এখন এইখানে আমাদের মেইন কাহিনী যেটা, এইটার মেইন কাহিনী সেটা হচ্ছে এটা কি টুলস? পলিগন। এরকম একটা পলিগন নিব। আচ্ছা এটার উপরে আমি আর করলাম না, আপনার বাসায় গিয়ে তো করতেই পারবেন। এরকম একটা পলিগন নেবেন, ওইটার কালার থাকবে সাদা, আর এইখানে দেখেন একটা কালো কালো আছে না, তাহলে ওইটা কি হবে? স্ট্রোক। স্ট্রোকের মান যেহেতু শেপটা ছোট, এক যদি দেন হয়তো অনেক মোটা লাগতে পারে। আগে কালো কালার, এই দেখেন
কতটুকু আছে 0.25, মোটামুটি চোখে লাগতেছে তাই না? যদি 1 করে দিই তাহলে হয়তো বা অনেক মোটা লাগবে, বেশি মোটা হয়ে গেছে না? তাহলে এখান থেকে একটু কম করে নিন, নিলাম। এবার এটাকে অল্টার ধরে কপি করা যায় না? বুঝছে? এইটাকে অল্টার ধরে এখানে কপি করা যায়, হলো না? এখন এইগুলোকে সিলেক্ট করে ধরেন আরেকটা নিই, তাইলেই হবে, বা এটাকে রিপিট করে দিই। সো অল্টার ধরে কপি, এখানে আরেকটা লাগবে। আচ্ছা একটা কাজ করি, সেটা হচ্ছে আগে এইগুলোই সাপোজ চিন্তা করি, এটা আছে, এটাকে অল্টার ধরে কপি করলাম। এখন এটাকে নিচে আরো অনেকগুলো চাই, তাহলে এই যে যা করলাম অল্টার ধরে কপি আর ওর একটা জায়গা মুভ করছি না, এটাকে ট্রান্সফর্ম করলাম। তো এই ট্রান্সফর্মটা অ্যাগেইন চাচ্ছি, ট্রান্সফর্ম অ্যাগেইন, এটা শর্টকাট কন্ট্রোল ডি। কি ট্রান্সফর্ম অ্যাগেইন, এটা শর্টকাট কি দিলেই দেখবেন এই যে যা করছে এটা বারবার রিপিট হয়। কন্ট্রোল ডি। অনেকে বলবে এটা রিপিটের শর্টকাট, রিপিট না। এই ধরেন আমি কপি করছি, কপি না করে মুভ করলাম, এখন কন্ট্রোল ডি দিলে কি হবে, মুভটা বারবার হবে। যদি কপি করি, ধরেন এই কপি করলাম, এখন রিপিটটা কি হবে, তো এটা হচ্ছে কি ট্রান্সফর্ম অ্যাগেইন। এখন ধরেন এইটাকে অল্টার ধরে এখানে নিয়ে আসলাম সাপোজ, তারপর এইটাকে অল্টার ধরে এখানে নিয়ে আসলাম, এইবার এইটা কি দিব, বুঝছে? দেন দুইটাকে সিলেক্ট করলাম এইভাবে। আর জুম ইন আর আউট তো করতে পারি আমরা, মাউসের চাকা ঘুরাইতাম না ফটোশপে, এইখানে ব্যাকডেটেড ভার্সনের চাকা ঘুরাইলে হবে না, অল্টার ধরতে হবে ব্যাকডেটেড। আর যারা আপডেট চালাবেন তারা ওই যে প্রেফারেন্সে গিয়ে আমরা জেনারেলে যাব, এখান থেকে জুম উইথ মাউস উইথ ফটোশপে যেভাবে করছি এখানে আসবো, কই গেলাম, এডিট, প্রেফারেন্স, জেনারেল, জুম উইথ মাউস উইথ। যেদিন এটা শুধু আপডেট ভার্সনে, ব্যাকডেট ভার্সনে হবে না। ব্যাকডেট ভার্সনে কি ধরতে হবে, অল্টার, সব সিলেক্ট করব করে এবার অল্টার ধরে কপি করলাম, সাথে শিফট ধরলাম, তাহলে কি হবে, অল্টার ধরলাম কপি, শিফট ধরলাম সোজা, ছেড়ে দিলাম। এখন এইটাই এদিকে রিপিট হবে, কন্ট্রোল ডি। বুঝছি? বুঝছে? সাইডের এগুলো কাটা পড়ছে, এই ধরেন এই বড় হয়ে গেছে, এই তো মানে আপনি বাইরেটা রাখবেন না, রাখেন, এই দেখেন ভিউ দেখেন, আপনি যখন সেভ দিবেন তখন এরকম হবে। ভিউ থেকে ট্রিম, হ্যাঁ এটা সেভ দেওয়ার পর এরকম থাকবে, ওই যে আমরা পাওয়ার পয়েন্টে কাজ করছি না, ওটা থাকবে, সমস্যা নেই। আর যদি চান তাহলে আবার ক্লিপিং মাস করতে পারেন, এই যে একটা শেপ নিব, দরকার নেই এক ক্লাসে এত দেখা, মানে বিষয়টা হচ্ছে পারবো না এটা, আর্টবোর্ড যেটা নিছি তার উপরে তো এটা বানাইতে পারবো, ওইটা বাইরে থাকুক জাহান্নামে যাক, কোনো সমস্যা নেই। ধরেন এই শেপটা এইটার উপরে, ওই যে তোমরা একটা কথা বলছে, শেপটা কোথায় নিচে পড়ে গেছে না, দেখতে পাইতেছি না, তাই তো? তাহলে যে শেপটা নিচে পড়ছে ওই শেপটা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, কোথায়, এখানে ব্রিং টু ফন্ট, তাহলে সবার উপরে ব্রিং টু চলে আসছে। আবার যদি নিচে পাঠাইতে চাই, রাইট ক্লিক, সেন্ড টু ব্যাক, ঠিক আছে? এর একটা কালার দিলাম, কিভাবে, রাইট ক্লিক অ্যারেঞ্জ, সামনে আনতে চাইলে ব্রিং, পিছনে নিতে চাইলে, এখন ব্যাক দিলে সবার নিচে, এক স্টেপ করে যাইতে চাইলে ব্যাক। এটা লিফট, এটা সিঁড়ি, বুঝছেন? এই তো এখন আমি যদি টেক্সট লিখি এখান থেকে, হ্যাঁ এখানে কিন্তু টেক্সট লিখতে চাই, যদি ওর ইজে ক্লিক করে তাহলে কিন্তু টেক্সটটা আসবে না, ক্লিক করতে হবে সাদা একটা জায়গায় মাঝখানে, বা বাইরে ক্লিক করেন, যেহেতু জায়গা আছে ভাই, কাজ লাগান, তাই না? এখানে লিখি ধরেন এরকম বুক, লিখলাম, এটা কালার দিলাম,
দেন এখানে বসাই দিলাম। খুব বেশি জটিল কিছু বুঝছে? তাহলে এটা পারলাম, এখন লাগবে এইটাই তো। ধরেন আমি এটাকে কন্ট্রোল, এটাকে আনগ্রুপ করে ক্লিক করে আনগ্রুপ। ধরেন এটাকে কন্ট্রোল সি দিলে কপি, কন্ট্রোল এফ দিলে কি ফন্টের পেস্ট না, উপরে পেস্ট ফন্ট। শিফট অল্টার দিয়ে ছোট করলাম, স্ট্রোক একটা হোয়াইট কালার দিলাম, কালারটা বোঝা যায়। ঠিক একইভাবে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি দিলে কপি, কন্ট্রোল এফ দিলে ফন্টের পেস্ট। এটাই হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম। ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখেন, আমি চাচ্ছি দুইটাকেই সাদা কালার দিব এবং স্ট্রোক, তাই তো? তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে আইড্রপার শুধু কালার সেন্স করে না, প্রপার্টিও সেন্স করে। দেখেন ডাবল ক্লিক করলে বের হয়, দুনিয়ার যত প্রপার্টিস আছে সব সেন্স করবে। আপনি কি চাচ্ছেন, আপনি কি স্ট্রোক চান, আপনি কি কালার চান, আপনি কি টেক্সট চান, যা চান সব। তাহলে আমি এই মুহূর্তে কি চাচ্ছি, স্ট্রোক। তাহলে এই যে স্ট্রোকে ক্লিক করব, এটা ওটা চলে আসছে। ইজি না? আমার শুধু টুলস বারের উপরে 100টা টিউটোরিয়াল আছে, টুলস বারের উপরে। যদি মনে হয় দেখেন, শুধু একটা টুলসের একটা ক্লাস। এই যে ডাবল ক্লিক করলে এগুলো বের হয় না, এগুলো সবগুলো ডিটেইলস বলা আছে। তাহলে এবার হচ্ছে ডট ডট লাইন বানাবে, এই যে ডট ডট, তাই না? তাহলে স্ট্রোকটাকে সিলেক্ট করব, সবগুলোকেই সিলেক্ট করলাম যেহেতু সবগুলো একসাথে দিব। এই যে স্ট্রোক, স্ট্রোকের লেখাটা আছে না, দেখছেন? লেখাটায় ক্লিক করব, তাহলে দেখবেন এরকম ড্যাশ লাইন আছে, দেখা যায়? ওইটা কি ড্যাশ লাইন বলে। ক্লিক করলাম, এই যে ডট ডট, দেখছেন? এখন এটাকে কমান, 12 পিটি আছে, কমাই দিলাম, কমে গেল। চেক অন করলাম, চেক অন হবে। বুঝছি? তাহলে কি এটা বানাইতে পারবো? ওকে। আর রইল কোনটা জানো, এই যে এটা, এটা তাই না? তাহলে এটাকে আমি প্রথমে এরকম একটা শেপ নিলাম, একদম নিচেরটা দিলাম। তাহলে এখন আমার এই পয়েন্টটাই, যে এই পয়েন্ট একটু উপরে থাকবে না, কোন টুলসে যাব, তাহলে এই পয়েন্টটা প্রথমে একটু উপরে থাকবে। এই পয়েন্টটা এখানে থাকবে, এখানে আসবে না। এই পয়েন্টটা ধরেন এইখানে সাপোজ, এই তো, এটা মানে আর একটু এইদিকে থাকবে এরকম, তাই না? এরপর বাইরে ক্লিক করব, আগে ডিসিলেক্ট করব, যেই কাজই করব তারপরে ডিসিলেক্ট। এখন সিলেকশন টুলসে গিয়ে আবার সিলেক্ট করব, কারণ ডাইরেক্ট সিলেকশন টুল থেকে পুরো বডি সিলেক্ট হয়, সিলেকশন টুল দেবেন। এরপর কন্ট্রোল সি ফর কি, কন্ট্রোল এফ ফর ফন্ট পেস্ট। এইবার আরেকটা কালার দিলাম, তারপর ডাইরেক্ট সিলেকশন টুলস, দেন এইটাকে একটু উপরে উঠাবো, এটাকে একটু সামনে আনবো, বুঝছি? তারপর আবার কোথায় যাব, সিলেকশন টুল সিলেক্ট করব না, কন্ট্রোল সি দিব, কন্ট্রোল এফ, আইড্রপার দিয়ে কি করব, কালার, তারপর কন্ট্রোল সে, দেন ক্লিক, বুঝছি? আবার কপি করার জন্য কন্ট্রোল সিলেকশন টুল, আগে সিলেক্ট, তারপর কন্ট্রোল সি কপি। কেন কন্ট্রোল এফ দিচ্ছি, ফন্ট টেক্সট। তাহলে বাঁকা করব কন্ট্রোল দিয়ে, ডিরেক্ট হইছে? একটা কালার শুধু বাদ পড়ছে, একটা 1 2 3 4, ওই যে বাইরে 1 2 3 4টা তো। হয়েছে। ডান সাইডে ও ও এই পাশে একটা আছে না। আচ্ছা তাহলে এইটারে কন্ট্রোল সি দিলে কি করা যায়, কপি। এবার কন্ট্রোল এফ দিব না, কন্ট্রোল বি দিব, তাহলে নিচে হবে, কারণ এটা নিচে না। তাহলে কন্ট্রোল বি ফর ভি না, বি, ব্যাক, বি। তারপর ড্রপার দিয়ে কালার দিলাম, কন্ট্রোলসে যাব, তারপর এটারে টাইনে একটু শুধু ওইটাই দিব। আচ্ছা এটা এই কালার সেম তো, বোঝা যায় না, আমি একটু এই পাশে টানি, এখন বোঝা যায়? বুঝছি? মানে ওইটা আর ওই পাশেরটা টানবো না, পারবো না। তাহলে দেখেন একটা ক্লাসে যদি এত কিছু শিখেন, সামনে বুঝতেছেন কি হবে। দেখ আমার সাথে
অপশনে দেখা যায়। তারপর এখানে জাস্ট টেক্সট লিখে দিই, ধরেন 2024 সাদা কালার দিয়ে। এখন সেভ করব, সেভ করতে হবে না? এতক্ষণ কাজ করার পর কি সেভ করবেন? আগে ফাইল থেকে কোথায়? ফটোশপে কোন এক্সটেনশন নিছেন? জেপিজি, পিএইচডি, কোনটা? এডিটেবল পিএইচডি না? এখানে কি পিএইচডি নিব? কারণ এটা তো হচ্ছে ফটোশপ না। ডেস্কটপটা কই যায়? আমি পাই না নাকি? নাম চুয়ে দেই না। ও এই যে যায়। তাহলে এখানে আমরা হচ্ছে একটা নাম দিব, আপনি আপনার মতো নাম দিবেন, যেমন ফার্স্ট এআই ক্লাস সাপোজ। লোকেশন দিব না? লোকেশন দিব। এরপর দেখেন এখানে সেভ অ্যাজ টাইপটা কোনটা নিব? পিডিএফ নিব কি? ডট এআই মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর। ফটোশপ তো নিব না এখানে। ফটোশপ নিব? ফটোশপ তো নাই ওইখানে। কি নিব? ডট এআই। তাহলে নিয়ে সেভ করলাম। এখানে ভার্সন চাইবে, যাদের আপডেট ভার্সন তারা আপডেট মানে লিগেসি না, আপডেটই সেভ করবে, মানে 20-এর পর থাকবে না, মানে 20টাই, ঠিক আছে? 20 সেভ দিলাম। এরপর একটু কাজ, একটু কি কন্ট্রোল এস, একটু কাজ, একটু কন্ট্রোল এস, বুঝলাম? এই দেখেন সেই বলে কোথায়, এই দেখছেন ইলাস্ট্রেটর ফাইল চলে আসছে। কিন্তু গ্রুপে যে আপলোড করবেন, এই যে এইটা তো প্র্যাকটিস থাকবে, এখান থেকে মিনিমাম 4টা বানাইতে হবে বাসায় গিয়ে সবার, মিনিমাম। স্যাম্পলগুলো দিয়ে স্যার দিয়ে দেন একটু। দিয়ে দিব? দেই নাই? ডিজাইন কন্টেন্টটা দেই নাই? তাহলে আছে এটা? আছে। ভাইয়া জিলাপি দোকান থেকে কিনে আনা আর হচ্ছে মসজিদ থেকে দেওয়া দুইটা আলাদা জিনিস কিন্তু। ওই যে আমি দিব যেটা সেটা কেন গুগল থেকে ডাউনলোড করা যায় না? গুগল থেকে স্যাম্পল নিয়ে ডাউনলোড করে। তাহলে এখান থেকে 4টা করা কি কঠিন হবে? না। তাইলে এবার 4টা করবেন হচ্ছে জেপিজি সেভ দিবেন না? না এআই এআই তে কেন সেভ দিবেন? এআই তো হচ্ছে আপনি বাসায় রাখার জন্য, কিন্তু গ্রুপে আপলোড দিবেন কোনটা? জেপিজি। কিন্তু এখানে জেপিজি সেভ করাটা একটু কঠিন, দেখেন কিভাবে। ফাইল থেকে এখান থেকে যাচ্ছে এক্সপোর্ট, কোথায়? এই দেখেন এক্সপোর্ট অ্যাজ আছে, এখান থেকে নিলাম জেপিজি, খেয়াল করব এখান থেকে কয়েকটা আছে, দেখেন ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ। সেভ ফর ওয়েবও যাওয়া যায়, বাট এক্সপোর্ট অ্যাজে যাব, কেন যাচ্ছি খেয়াল করবেন। এখান থেকে কোনটা নিব? জেপিজি নিলাম। তারপর হচ্ছে আমি ধরেন ডেস্কটপে সেভ দিলাম, ডেস্কটপে সেভ এক্সপোর্ট, খেয়াল করবেন কোনো কিছু চেঞ্জ করি নাই। এবার আমি যখন আপলোড করব সেটা ডিসপ্লেতে দেখবো না, তাহলে কালার নেব কোনটা? RGB এই যে এবার চেঞ্জ করে দিয়েছি, কিন্তু আমি যার জন্য ডিজাইন করলাম সে তো প্রিন্টের জন্যই করবে, তাহলে আগে কি নিছিলাম? সিএমওয়াই। তাহলে এখন যখন ক্লায়েন্টকে দেখাচ্ছি এখন নিব কি? RGB আর কোয়ালিটি 100 মানে 10 দিয়ে ওকে। একটু খেয়াল করবো, দেখেন কি জঘন্যভাবে সেভ হয়েছে, সব চলে আসছে না? আমরা কি সব সেভ করবো? না আমরা সেভ করব আমাদের আর্ট বোর্ডের মধ্যে যা আছে, তাই না? তাহলে এক্সপোর্টে যে এক্সপোর্ট অ্যাজ যখন দিচ্ছি, লোকেশন নিব, নাম দিব, জেপিজি চুজ করব, এরপরে দেখেন লেখা আছে ইউজ। তাহলে প্রত্যেকবার সেভ দেওয়ার সময় কি করবেন? ইউজ আর্টবোর্ড। তাহলে আপনাকে ইলাস্ট্রেটরে জায়গা দিয়েছে ডিজাইন করার জন্য ভাই আজকে আচ্ছা, এখান থেকে প্রত্যেকবার কি করবে? ইউজ আর্টবোর্ড তাহলে ইউজ আর্টবোর্ড দিলে কি হবে? আর্টবোর্ডের বাইরে যা ইচ্ছে তা থাকুক, সেভটা হবে কি? ঠিক আছে? আর এখানে দেখেন অল লেখা আছে, ওই যে আমরা 18টা আর্টবোর্ড নিলাম বা 10টা নিলাম, এখন আপনি যদি 10টা সেভ না করতে চান, হইতে পারে না যে ধরেন প্রথমে 10টা সেভ করলেন, এবার ধরেন 5 নাম্বারটাই ভুল হইলো, ক্লায়েন্ট বললো যে 5 নাম্বারটা এডিট করো, তাহলে আবার 10টা সেভ করবেন। তাহলে এখান থেকে রেঞ্জ দিবেন, যদি অল হয় অল, আর যদি রেঞ্জ হয় তাহলে এখানে 5 লিখে দেবেন। তাহলে 10টার মধ্যে সেভ হবে 5 নাম্বারটা। আর যদি এমন হয় 5,9 তাহলে 5 আর 9, আবার যদি হয় এরকম 5-7 তাহলে 5 থেকে বুঝছি। ওকে, তাহলে অলওয়েজ কি করবে? ইউজ এক্সপোর্ট।
দেখছেন? তাহলে এরকম 4টা ডিজাইন করে, এটাও একটা ডিজাইন, কিছুই করি না, তাও ডিজাইন। এটা করেই গ্রুপে কি করতে হবে? ক্লিয়ার? প্র্যাকটিস আর করতে পারলাম না, সো কি করার আছে বাসায় যে একটু করবেন, হ্যাঁ? আর পরীক্ষা নিলাম না, হচ্ছে না, আপাতত রিল্যাক্স থাকেন, বাসায় প্র্যাকটিস করেন, ঠিক আছে? ভালো থাকি, সুস্থ থাকি, প্রেজেন্টটা নেওয়াটা তো দরকার। যাচ্ছেন কই? থাকেন। স্যার আমাদের নাকি